আমরা আল্লাহর ওলি হইতাম। স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে আল্লাহর ওলি হইতাম না নিতরা পার্থক্য। এলাকি স্বামীও আল্লাহর মায়ার হইতে লাগবো, স্ত্রীও আল্লাহর মায়ার হইতে লাগবো, আর সংসার বৈধ উপায়ে চলাইতে লাগবো, হালাল মাল দিয়ে চলাইতে লাগবো। প্রয়োজনে হারাম থেকে বাঁচতে গিয়া পানি দিয়ে ভাত খাইতাম, লবণ দিয়ে ভাত খাইতাম, পেটো ভাত্তর বন্ধা লাগে, পেটো ভাত্তর বন্ধ দিতাম, আনা সালালা গরম হইতে টাকা লাগে, আনা সালালা গরম হইতে থাকতাম। আর শেষ রায় তুটিয়া আল্লাহর পাক কদম সজদা করিয়া আল্লাহর কাছে করিতাম, হে আল্লাহ, হালাল মাল না থাকার কারণে আমি পেটো ভাত্তর বান্ধিছি, পানি দিয়ে ভাত খাইছি, লবণ দিয়ে ভাত খাইছি, একমাত্র তোমারে খুশি করবার লাগি। ও আল্লাহ, তুমি জানি যে সাত আসমানের নিচে বন্দা ওগুলোর হরিয়া তোলার লাগি হাজিরি দেও। আমার অবস্থা ওখান, আমি হালাল মাল না পাওয়ার কারণে এই অবস্থা, তুমি আমারে হালাল মাল দান করো, সুসন্তান দান করো। আল্লাহ দিবা নানি। এখন আমার আওলাদ নাই, আমি স্যান্ডেল সিরিয়াল মেসাবর বাড়ি যাইতে যাইতে, মেসাবর বাড়ি যাইয়া স্যান্ডেল সিরিয়াল মেসাবর বাড়ি যাইতে সময় চিন্তা করিয়া বলে অমুক মেসাবর বাড়ি যাই, দেখি ভুয়া এখন ভাবা যায়নি। মেসাবে ভুয়া লইয়া বইসইনি, মেসাবে ভুয়া লইয়া বইসইনি, ডাক্তারে ভুয়া লইয়া বইসইনি, দিতা খে ইনো না হইয়া হাড়ি দৌড়াইতরা উড়ি খারে কইতা আর কইতরা খারে। আমরা কোন কত ভুল গুড়ায় গলত আমরা কতটা আছে। হ্যাঁ, মেসাবর বাড়ি যাওকা, আল্লাহর অলির বাড়ি যাওকা, ডাক্তারের কাছে যাওকা, ঠিক আছে যাওয়া, কিন্তু আল্লাহরে খুশি করি যাওকা। আমি অমুক মেসাবর বাড়ি যাই চাই, আল্লাহ সাহায্য তার মাধ্যমে হয়তো ভাইতাম পারি। গুলা হইলে আমরা কিতার সাহায্য লই, নৌকার সাহায্য লই নানি, নৌকার সাহায্য লই নানি, নৌকায় গেল ফেটোর ভিতরে হারাইনি তোরা মাতিবা। আমরা এক জায়গা থেকে আরো জায়গায় যেতাম, গাড়ির সাহায্য লই নানি, কিন্তু গাড়ি গেল ফেটোর ভিতরে হারাইনি। গাড়ি যদি ফেটোর ভিতরে হামায় আমার যাত্রা হইব নি। দুনিয়া মুমিন ওর ফেটোর ভিতরে হামাইলে দুনিয়ায় মুমিনকে খাইব, দুনিয়ারে মুমিনে খাইতে পারত না। দুনিয়ারে খাইতে পারছে না, খাইতে পারতো নয়। আর দুনিয়া যত মানুষের পেটের ভিতরে হারাইছে অত মানুষ ধ্বংস হয়েছে। দুনিয়া হইল গে দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হইল গে আখিরাতর খেতর জায়গা, দুনিয়া হইল গে আখিরাতর খেতর জায়গা। কোন যে পরিমাণ কাম করবা ওখান হইল গিয়া সার্থক জীবন। বালা কাম করতাম, বিভিন্ন ধরনের কর্ম আমরা আছে বালা কাম। আমার চোখ আছে, আমার মুখ আছে, আমার দিমাগ আছে, আমার আত আছে, আমার ভাও আছে, এই সমস্ত অঙ্গরে আল্লাহর রাস্তার কামে লাগাইতাম। আল্লাহর রাস্তার কামে লাগাইতে গিয়া একজন মানুষের চোখ নাই, যেগুলো ধর্মের মানুষ হোক, আমি দাঁড়াইতে গেলাম গিয়া চিন্তাও করলাম না। আল্লাহ এই বাইরে চোখ দিছই না, আমারে চোখ দিছই। আমি বাইরে, আমার দায়িত্ব হইল গিয়া এই বাইরে গন্তব্যস্থল নিয়ে পৌঁছাইয়া দেওয়া। যদি পৌঁছাইয়া দিতাম পারি না, তাহলে আক্ষেপ করে দিতাম যে আয় আল্লাহ, তোমার এক বন্দা চোখ নাই, আমারে চোখ দিছ, আমারে চোখ দিছ। আমার ইচ্ছা আসলো এই বাইরে নিয়ে জায়গা পৌঁছাই দেওয়া। এখন এনে যদি আমি পৌঁছানি যাই, আমার অন্য অসুবিধা হয়ে যাব গিয়া, অসুবিধা হয়ে যাব গিয়া। কিন্তু আমার ইচ্ছা আসলো ওখান, যদি এইখান ইচ্ছা হইলাই, তাহলে আল্লাহ সব দিলেই বানানি খুব কাছায়, আল্লাহ দরতালায়, আল্লাহ রহমতের বিরিশা কইবা বলে আল্লাহ তোমার নিয়ামত দিসলা, তুমি গরিব রে একবার তা দেখলাইনি, তুমি আনাসুল কালার একবার তা চাইছলাইনি। আপনার রাত আছে, আর কোনো রাত নাই, আপনি আক্ষেপ করতাম বলে আয় আল্লাহ, আমি হাত দিই বাইরে সাহায্য করবার ইচ্ছা আসলো, কিন্তু আমি সময় দিতে পারিয়াম না। ও আক্ষেপ করলেও তো সব পাইলেন। অর্থাৎ যে কোনো কর্ম করতে গিয়ে আমরা আল্লাহরে খুশি করবার লাগি করতাম। আল্লাহ পাকে আমরা তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। ও জলসা যাই যে চিন্তা করতাম বলে জলসা যাই চাই, যদি দিনের কোনো আলোচনা পাই, গঠনমূলক আলোচনা পাই, ওগু আমল করার চেষ্টা করুন। তখনই জলসাত আবো এবাদত হইব।
আর জলসার যদি আইন তামা দেখিয়ে গিয়া কে কত কত জন আইসইন, কিলা আইসইন, কিলা খেয়ে বইসইন, কার বাড়ি থেকে কয়জন আইসইন, কোন এলাকা থেকে কয়জন আইসইন মাফিয়া গিয়া ওই গইলকে আপনি মাফাত থাকবা আর খামাই করনেওয়ালায় খামাই করবো। জলসাত আমার উদ্দেশ্য হইতে গিয়া, মসজিদও আমার উদ্দেশ্য হইতে গিয়া এবাদত করা। জলসাত আমার উদ্দেশ্য হইতে গিয়া আল্লাহর মায়ার ওয়া। কারণ সাহাবাই কেরামও আসহাবে সুফার মধ্যে বইয়া আল্লাহর মায়ার বঞ্চন জানি হোক চায়, আল্লাহর মায়ার বঞ্চন হয়তো জীবন আমরা পরিবর্তন হয়ে যেতে পারে আজকের এই জলসার মাধ্যমে। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমরা এই জলসার অন্তরে কবুল আর মঞ্জুর ফরমাক আল্লাহুম্মা আমিন। আমি আগেও কইছিলাম পজিটিভ নেগেটিভ ঠিক তদ্রূপ জলসা কামিয়াব হইতে হইলে ওয়াই দিয়ে হারি আলোচনা করিয়া কামিয়াব করতে পারতা নাই। সামিনে যদি অন্তরটা পবিত্র করিয়া আল্লাহরে রাজি খুশি করবার লাগি বই না আর কোরআনে বলেও এই উদ্দেশ্যের সামনে কেউ করেন না, তাহলে জলসা কামিয়াব হইত না। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে এই জলসা কান্দারে কেবলমাত্র সোনাপুর বাসীর লাগি নাই, কেবলমাত্র মুসলমানের লাগি নাই, এই সোনাপুর বাসী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে গাছ বিরিক লতা পাতা পশু পক্ষী জীবজন্তু সহ সমস্ত পৃথিবীর বাসীর মঙ্গল লাগে আল্লাহ পাকে কবুল ফরমাক আল্লাহুম্মা আমিন। মন যত বড় বানাইবা অত দুনিয়া আপনার কাছে হইব। আজকে যদি সোনাপুর বাসীরে সমস্ত পৃথিবী বাসীরে আল্লাহ সাহায্য করবার লাগিয়া আল্লাহর কাছে জলসাত খুঁজইন, আল্লাহ কইবা আমার বন্দাই গুয়াইছে বড় মন লইয়া ওগুলো বড় হিসাবে দেই, তখন আপনি আল্লাহর পক্ষ থেকে সাহায্য বড় হইবা। আর আপনি কইতে সারা বিশ্বর লাগে কইতে আপনার কোনো অসুবিধা হইব নি খুব কাছে খেয়ে খাইলেই বানি বলে তুমি তো নিরো গেছো কইতে আসবে হারি সোনাপুরের কথা, তুমি বিশ্বর কথা কও ওখানে। কাছে হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি দিল্লির মরকজের মধ্যে বইয়া চিন্তা করছিলাম বিশ্বর মুসলমানদের দৌলতে ইমান থেকে নূরে ইমান পর্যন্ত পৌঁছাইবা। ও দিল্লির মরকজের মধ্যে বইয়া বিশ্বর মুসলমান হলরে দৌলতে ইমান থেকে নূরে ইমান পর্যন্ত পৌঁছাইবার চিন্তা করার কারণে আল্লাহ পাকে বিশ্ব তবলিগ জমাত বানাই দিলে এই লাইটটারে বুঝবাইনি। দিল্লির মরকজের মধ্যে বইয়া চিন্তা করছিলাম বিশ্বর মানুষে দৌলতে ইমান থেকে নূরে ইমান পর্যন্ত পৌঁছাইতা চিন্তা বড় করছিলাম। এর লাগি দিল্লির মরকজি ঘুরে বিশ্ব তবলিগ জমাতের মরকজ বানাই দিলেই আল্লাহ। মদিনাবাসী সাহাবাই কেরামে মদিনাত বইয়া নবীজির লোকে মশওয়রা করিয়া মুহাজির এবং আনসারী সাহাবাই কেরাম সহ বিশ্বর মানুষে অন্ধকারের পথ থেকে আলোর পথে লইয়া যাইবার লাগি চিন্তা করছিলানি হোক চাই। আল্লাহ পাকে মদিনাতুল মুনাওয়ারা সোনার মদিনা বানাইয়া দিলাইলা মদিনা শরীফ। সব থেকে মূল্যবান সোনা হীরা মণিমুক্তা। এলাকা আজ সোনাপুর বাসী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনারা একতাবদ্ধ হইয়া হাতে হাত মিলাইয়া কাঁধে কাঁধ মিলাইয়া যদি বিশ্ববাসীর মঙ্গল লাগি চিন্তা করই, তাহলে এই সোনাপুর অঞ্চল সোনার অঞ্চল আল্লাহ বানাই দিলেই বা। কিন্তু মন মানসিকতা বালা বড় আনা লাগবে। পরস্পর পরস্পরের মধ্যে কাদা চুরি করিয়া কোনো ফায়দা নাই, কোনো ফায়দা নাই। ফায়দা হইল কি বালা খাম করার মাধ্যমে। আপনি যদি বালা কাম করেন, আপনি যদি বালা কাম করেন, তাহলে আপনারে মানছে কইবা মহাপুরুষ। মহাপুরুষকে মহাজ্ঞানে গুণী যারা, মহাগুণে গুণী যারা। মহাপুরুষ তার লোকে দুইটা গুণ থাকে। একটা লোকে মহাপুরুষ হইতে হইলেন মহাজ্ঞানে গুণী, মহাগুণে গুণী। বুঝা জাননি মাতিগু মহাজ্ঞানে গুণী, মহাগুণে গুণী। এখন বড়ই গাছে বড়ই না ধরলে বড়ই গাছের আমরা জ্বালাই দিয়ে খাটো লেগে ব্যবহার করি। এক জ্ঞানীর দ্বারা সমাজ দেশ উপকৃত যদি হয় না, তাহলে এই ব্যক্তি মহাপুরুষ হইতে পারত না। এলে মহাজ্ঞানী গুণী প্রথমে সমান লইতা ও মহাজ্ঞানী গুণী, আর মহাজ্ঞানী গুণী হইয়া মহাগুণে গুণী যদি হইতে পারেন, আপনার জ্ঞান অথবা অনুবাদে যদি আপনি কর্ম করতে পারেন, তাহলে আপনি মহাপুরুষ হইবা। আর আপনি মহাপুরুষ হইবা তখন আপনি এক সম্প্রদায়ের মহাপুরুষ নাই,
আপনার মনে যদি সর্বধর্ম চিন্তা থাকে তাহলে আপনি সর্বধর্ম মহাপুরুষ হইবা। আর আপনি যদি সর্বধর্ম মহাপুরুষ হইন ওই লোকে আপনার সাকসেস জীবন। আপনি যদি সর্বধর্মর কথার অন্তর আনিয়া আপনি চলিয়া মহাপুরুষ হইতে পারেন, মহাগুণে গুণী হইতে পারেন, মহাজ্ঞানে গুণী হইতে পারেন, তাহলে আপনি সর্বধর্মের কাছে আপনি মহাপুরুষ। ওই লোকে আপনার জীবন সার্থক। আজকে সোনাপুরবাসী হিন্দু মুসলমান বৌদ্ধ জৈন খ্রিস্টান আপনারা যদি সেই কথা মাথায় রাখিয়া আমার মৃত্যু আছে একদিন, আমি একদিন এই দুনিয়া থেকে সোনাপুর থেকে দেখব, কিন্তু সোনাপুরবাসী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমার লাগে খান্দিত চকুর পানি বানাইতো আমি মারা যাওয়ার বাদে। এই কথা যদি চিন্তা থাকে তাহলে সর্বধর্মর মাথা সেই চিন্তা মাথাত রাখিয়া সর্বধর্মর মায়া মহব্বতের মধ্যে আনিয়া কর্ম করি রক্ষা আপনি দুনিয়া থেকে দেখবা আপনার এই সর্বধর্মের মানুষের শ্রদ্ধার সহিত সম্মান করব, স্মরণ করব। ও কবিয়ে কইতরাম, যখন তুমি জন্ম নিয়েছিলে কেঁদেছিলে তুমি, হেসেছিল ভুবন, এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কবিয়ে কইতরাম, তুমি যখন জন্ম নিসলাই মানুষ হিসাবে জন্ম নিসলাই, আর মানুষ হিসাবে যারা ভাইসলা তোমারে এরা তোমারে লইয়া আসিসলা, কারণ খুশি হইসলা। আনি কোন সময় বার হয়? আনি কোন সময় বার হয়? খুশির সময়। আর খান্দা কোন সময় বার হয়? দুঃখের সময়। কারণ এক সন্তান জন্ম হওয়ার সময়, এক সন্তান জন্ম হওয়ার সময় কষ্ট হয় না নি? কষ্ট হয় না নি? তখন জন্ম হওয়ার পরে প্রত্যেক সন্তানে কান্দে, প্রত্যেক সন্তানে কান্দে দুনিয়া দেওয়ার বাদে। ও কবিয়ে কইতরাম, যখন তুমি জন্ম নিয়েছিলে কেঁদেছিল তুমি, হেসেছিল ভুবন। তুমি সময় কান্দিসলাই আর তোমার দেখে ভাইসলা মানুষ হিসাবে তোমার আগমন দেখিয়া মানুষ বিশ্ব মানুষে তোমার ভাইয়া আসিসল। এলি মানুষের দ্বারা মঙ্গল। ও কবিয়ে কইতরাম, এমন জীবন কর হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ওলা জীবন মানাও, যে জীবন মানানির কারণে তুমি যেগুলো ধর্মের মানুষ হইতে পারো। তুমি দুনিয়ার থেকে ছাড়িয়ে দেইবাই, একদিন আনামাতিয়া দুনিয়ার থেকে বিদায় লইবাই, সেই দিন তোমার লাগিয়া তুমি বাতি দেয় নাই, আনামাতিয়া তুমি দুনিয়া ত্যাগ করবাই, কিন্তু তোমার লাগি সারা দুনিয়ার মানুষে সমস্ত সৃষ্টি এখান দিব। ও ওটা হইল কি সার্থক জীবন। হিন্দু ভাই হিন্দুর বাড়ি সামনে যদি রাস্তা থাকে দিল খুলিয়া বড় করে রাস্তা দেও। মুসলমানের ভিতরে যদি হিন্দু ভাইয়ের রাস্তা হইয়া থাকে মুসলমানের দিল খুলিয়া রাস্তা দেখবা। রাস্তা যত বড় হইব অত এলাকা উন্নত হইব। এলাকা উন্নত হইতে হইলে পরস্পর পরস্পর দিয়ে সাহায্য করা লাগবে। এলাই পজিটিভ নেগেটিভ লাইট জ্বালা জ্বলে এক সমাজ সুস্থ হইতে হইলে স্ত্রী পুরুষ নির্বিশেষে পরিবার সুন্দর হয় মিলনের মাধ্যমে। আর এক এলাকার মধ্যে সর্বধর্মের মানুষের মধ্যে মধুর মিল হওয়ার বাদে জেলা পজিটিভ নেগেটিভের মধ্যে লাইট জ্বলে এক এলাকা শান্তি থাকে। যদি সর্বধর্মের মানুষে মাথা এক চিন্তা আনে যে আমি শান্তি চাই, আমি শান্তি চাই, কোনো দল বিশৃঙ্খলা করতে চাই না, এই কথা মাথাত আনিয়া যদি এই এলাকার মানুষে চলে তাহলে এই এলাকা শান্তিতে হয় না, খুব কাছায় শান্তি হয়। এরপরে হইল গিয়া বড় এবং ছোট, বয়স্ক এবং নজওয়ান। নবীজি ফরমাইতরা মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউয়াক্কির কবীরানা ফালাইসা মিন্না। যারা আমার ছোট বড়রে সম্মান করতো না, ছোট বড়রে সম্মান করতো না, আর বড় ছোটরে মায়া করতো না, হে আমার থেকে নাই, নাউজুবিল্লাহ। এর লাগি সর্বপ্রথম ইসলামের যে বিধান আমরা যদি সঠিক মানতাম তাহলে কোনো ধরনের বিশৃঙ্খলা আপনার মধ্যে আইল না। প্রথমে সালাম, এর বাদে কালাম। একজনে আপনারা মারা তাইল, আপনি তারে সালাম দিলা। একজনে আপনারা মারা তাইল, হাতিয়ার লইয়া মারা তার